আজকে আমরা জ্যামিতি চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করব, যেগুলো এক্সামে 90% কমন আসবে। তো আজকে আমরা গণিত বইয়ের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অর্থাৎ 143 পৃষ্ঠা 16 নং নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সমাধানে। তো প্রথমে প্রশ্নটা একবার করে দেখি আমরা। দেখো 16 নম্বরে বলা আছে এখানে এ বি ও সিডি দুইটি সমান্তরাল সরলরেখা, পিকিউ রেখাটি এ বি সি ডিকে সিডি রেখাকে আর কি যথাক্রমে ইএফ বিন্দুতে ছেদ করে। তাহলে বর্ণনা অনুযায়ী চিত্রটা অঙ্কন করতে হবে। তারপর আমরা এক এক করে সবগুলো সমাধানে যাব। তো আমরা সমাধানে যাচ্ছি। তো ক নম্বর প্রশ্নটা ছিল বর্ণনা অনুযায়ী চিত্রটা অঙ্কন করতে হবে। এই যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলা। তো আমরা দেখতেছি চিত্রে এ বি সি ডি সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এই যে এ বি সি ডি সমান্তরাল রেখা, এবং পি কিউ রেখাটি, এই যে পি কিউ রেখাটি এ বি এবং সিডিকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। তো আমরা এটা বর্ণনা অনুযায়ী এটা চিত্রটা অঙ্কন করলাম। এখন আমরা ক নম্বরে যাব। ক নম্বর কী বলা আছে দেখো, এখানে ক নম্বরে বলা আছে আমাদেরকে যেটা করতে হবে আর কি, অর্থাৎ দেখাও যে ই পি ইকুয়াল টু হচ্ছে সি এফ ই, অর্থাৎ এই যে ই পি ইকুয়াল টু আমাদেরকে লিখতে হবে এই যে সি এফ ই, যে সি এফ ই, অর্থাৎ এই যে সময় এটা দেখাতে হবে আমাদেরকে। তো আমরা এখানে যাচ্ছি ইপি ইপি ইকুয়াল টু সিএফই, ঠিক আছে, সিএফই, অর্থাৎ আবার বলতেছি কি যে ইপি ইকুয়াল টু সিএফই, অর্থাৎ এর সমান এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা যাই, মনে করি এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ এই যে এ বি এবং সমান্তরাল সিডি অর্থাৎ সমান দূরত্ব অবস্থিত আর কি সমান্তরাল রেখা। পি কিউ তাদের ছেদক, এই যে পি কিউ হচ্ছে তাদের ছেদক। তাহলে এ বি এবং সিডিকে যথাক্রমে এই যে এ বি এবং সিডিকে পি কিউ কি বিন্দু ছেদ করে, ই এবং এফ বিন্দুতে ছেদ করে যায় আর কি। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদেরকে এ ই পি, অর্থাৎ এই যে এ ই পি এই কোণটা ইকুয়াল টু হচ্ছে সি এফ ই, ঠিক আছে, অর্থাৎ এই যে সি এফ ই অর্থাৎ এই কোণের সমান, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। তো আমরা লিখব এ ই পি ইকুয়াল টু বিএফই, অর্থাৎ এই যে এ ই পি ইকুয়াল টু হচ্ছে বিইএফ, ঠিক আছে, বিইএফ এটা, ঠিক আছে, এটা সমান এটা। আবার এটা হচ্ছে বিপরীত কোণ পরস্পর সমান আর কি, ঠিক আছে। আবার হচ্ছে এই যে বিইএফ ইকুয়াল টু হচ্ছে সিএফই, এই যে বিইএফ প্রথমে বিইএফ অর্থাৎ এই কোণ, ঠিক আছে, সিএফই এই যে সিএফই এই কোণ সমান এটা হচ্ছে সমান্তরাল রেখার সংজ্ঞা অনুযায়ী আর কি একান্তর কোণ। এই যে কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, একান্তর কোণ সমান হয় আর কি। তাহলে আমরা দেখাতে পারি কি, তাহলে যেহেতু কোণগুলো সমান হয়ে যাচ্ছে, একান্তর কোণ এবং বিপরীত কোণগুলো যদি সমান হয়ে থাকে, তাহলে আমরা বর্ণনা অনুযায়ী বলতে পারি এই যে এ ই পি ইকুয়াল টু এই যে সিএফই প্রমাণিত, ঠিক আছে। তো এই পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, নাহলে কিন্তু পরের ভিডিওতে তোমাদের আবার কঠিন লাগতে পারে। দেখো ঘ নাম্বার যেটা বলা আছে কি, দেখাও যে এ ই এফ প্লাস সিএফই ইকুয়াল টু হচ্ছে দুই সমকোণ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এটা প্রমাণ করব। দেখো মনে করি এ বি সি ডি, এই যে এ বি সি ডি সমান্তরাল এ বি সমান্তরাল সিডি আর কি, আর পি কিউ তাদের ছেদক হলে, তাহলে এ বি এবং সিডিকে ই এবং এফ বিন্দুতে এই যে পি কিউ ছেদকটা কী করে ছেদ করে যায় আর কি দেখাতে হবে আমাদেরকে। এখানে দেখাতে হবে এ ই এফ, এই যে এ ই এফ এই যে কোণটা সিএফই, এতে সিএফই এই কোণের এই দুইটা কোণ যোগ করলে আমাদের হবে 2 সমকোণ বা 2 সমকোণ মানে 180 ডিগ্রি হবে আর কি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে একান্তর কোণ নিই। একান্তর কোণ কী কী? একান্তর হচ্ছে এ ই এফ, এই যে এ ই এফ এর সমান একান্তর হচ্ছে ডিএফই, অর্থাৎ ডিএফই, অর্থাৎ এই কোণের সমান হচ্ছে এই কোণ। আবার দেখাচ্ছে একান্তর কোণগুলো কোথায়, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণগুলো সবসময় সমান হয়। তো যত সমান্তরাল রেখার সংজ্ঞা অনুযায়ী একান্তর কোণ সবসময় সমান। আবার এখানে দেখো কি বলা হচ্ছে সিএফই, এই যে সিএফই অর্থাৎ এই কোণটা আর কি, ডিএফই এই যে ডিএফই এই কোণটা, এই দুটো মিলিয়ে হচ্ছে 2 সমকোণ বা একটা সরলরেখায় পরিণত হয় আর কি 2 সমকোণ। বা সিএফই, এই যে সিএফই প্লাস এ ই
এফ, অর্থাৎ এই যে এ ই এফ, এটা মিলে হচ্ছে 2 সমকোণ। সুতরাং আমরা বলতে পারি এ ই এফ, এই যে এ ই এফ এবং সি এফ ই, এই যে সি এফ ই, এই দুইটা কোণ মিলে হচ্ছে 2 সমকোণ দেখানো হলো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো, এরকম সহজ ভিডিওগুলো সামনে পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য।